ঐতিহ্যবাহী রাঙ্গামাটি রাজবন বিহারে শুরু হয়েছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব দানোত্তম কঠিন চিবরদান। বৃহস্পতিবার বিকেলে রাজবন বিহারের প্রধান ধর্মীয় গুরু ধর্মীয় দেশনা শেষে চিবর বুননের প্রক্রিয়ার শুভ সূচনা করেন। চরকায় তুলা থেকে তৈরি হচ্ছে সুতা, সেগুলোতে রং মিশিয়ে সেদ্ধ করে শুকাতে ব্যস্ত পুণ্যার্থীরা। পরে সেই সুতা দিয়ে রাতভর বানানো হচ্ছে চিবর। বিশাল এই কর্মযজ্ঞে ব্যস্ত সময় পার করছেন হাজারো পুণ্যার্থী। পুণ্যের আশায় স্বেচ্ছায় এই কাজ করেন তারা। বৌদ্ধ ধর্মমতে প্রায় ২৫০০ বছর আগে গৌতম বুদ্ধের জীবদ্দশায় মহা উপাসিকা বিশাখা ২৪ ঘন্টার মধ্যে এভাবে চিবর বানিয়ে তা দান করেছিলেন। তবে পার্বত্য চট্টগ্রামে সর্বোচ্চ বৌদ্ধ ধর্মীয় গুরু সাধনানন্দ মহাস্থবির রাঙ্গামাটির লংগদু উপজেলার তিনটিলা বন বিহারে ১৯৪৭ সালে এই কঠিন চিবরদানের পুনঃপ্রবর্তন করান। শাস্ত্রে বলা আছে, এই পদ্ধতিতে দান করলে অধিক পরিশ্রম হয় এবং পুণ্য লাভ হয়। তুলা থেকে সুতা কেটে রং করে চিবর বুনে তারপর সেলাই করে ভান্তেদেরকে দান করে। অন্যদিকে উৎসবকে ঘিরে রাজবন বিহার এলাকায় বসেছে মেলা, যেখানে বিভিন্ন পণ্যের পাশাপাশি পাওয়া যাচ্ছে পাহাড়িতে ঐতিহ্যবাহী পোশাক। এছাড়াও বসেছে পাহাড়ি ঐতিহ্যবাহী পিঠার স্টলও। এখানে এই মেলার মাধ্যমে কিন্তু আমরা আসলে অনেক কিছুই পাই, দেখতে পারি। আমার ভালো লাগলে নিব, আশা করি। এই কঠিন চিবরদান উৎসবে শুধু দেশি নয়, বিদেশি পুণ্যার্থীর সমাগম ঘটেছে বলে জানালেন উপাসক উপাসিকা পরিষদের নেতা। সেই সঙ্গে বিশ্বের সবার শান্তি কামনা করলেন ধর্মীয় এই গুরু। এবারে প্রচুর লোক সমাগম হবে এবং উৎসাহ উদ্দীপনার মধ্যে আমরা আপনাদের সহযোগিতার মাধ্যমে আমরা সম্পাদন করতে পারবো। সকল মানব, সকল প্রাণীর দীর্ঘকাল সুখ, শান্তি, মঙ্গল এবং কল্যাণ যাতে আমরা লাভ করতে পারি। কঠিন চিবরদান শান্তিপূর্ণভাবে শেষ করতে ইতোমধ্যে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। আশা করি খুব সুন্দর এবং খুব আনন্দমুখর পরিবেশে ওনারা ওনাদের ধর্মকর্ম পালন করতে পারবেন। এবছর রাজবন বিহারে ১৯৯টি বেইন বোনার কাজে অন্তত ১৫০০ নারী কর্মী অংশ নিয়েছেন। নোভা রেখা, সময় সংবাদ।